পাক ক্রিকেটারকে ফিক্সার বলে বিদ্রুপ, বাবরদের ফ্র্যাঞ্চাইজি লিগে সৃষ্টি হলো তুমুল উত্তেজনার। ঘটনাটি ঘটেছে রবিবার পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ম্যাচের মধ্যে প্রাক্তন পাকিস্তানি জোড়ে বোলার মোহাম্মদ আমিরকে নিয়ে। ম্যাচ জয়ের পর প্যাভিলনে ফেরার সময় গ্যালারিতে থাকা এক দর্শক ফিক্সার বলে চিৎকার করতে থাকেন। প্রসঙ্গত সেইখান থেকে শুরু হয় অশান্তির। আমিরের বুঝতে অসুবিধা হয়নি বিদ্রুপটি এসেছে তাকে উদ্দেশ্য করেই। এই ঘটনার সূত্রপাত কোথায়, কেনই বা তাকে ফিক্সার বলে বিদ্রুপ করা হলো? সাল 2010 চলছিল ইংল্যান্ড পাকিস্তানের টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজে পাকিস্তানের ইতিহাসে কলঙ্কময় অধ্যায় লিখে দিয়েছিলেন পাকিস্তানি 3 খেলোয়াড়। এক ওভারে 3টি বড় বড় নো বল করে সবার দৃষ্টিতে পড়ে যান মোহাম্মদ আমির। তদন্তে জানা যায় তিনি ম্যাচ গড়াপেটা করেছেন। সঙ্গে আরও 2 পাকিস্তানি সতীর্থ, তৎকালীন পাকিস্তানি অধিনায়ক সলমান বাট এবং মোহাম্মদ আসিফও জড়িত ছিলেন এই ম্যাচ গড়াপেটায়। সেদিন ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল আমিরের বিরুদ্ধে। দোষ প্রমাণ হওয়ায় নির্বাসিত হতে হয়েছিল আমির সহ সলমান বাট ও মোহাম্মদ আসিফকে। সেই ঘটনা নিয়ে 2024 সালের PSL ম্যাচে গ্যালারিতে থাকা ক্রিকেট প্রেমী বিদ্রুপ করছিলেন আমিরকে। কয়েকবার ফিক্সার বলে চিৎকার করার পর মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি আমির। সেই দর্শকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় আমিরকে। উত্তেজিতভাবে কিছু বলতেও দেখা যায় 31 বছর বয়সী এই জোড়ে বোলারকে। উল্লেখ্য, 2010 সালে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত ছিলেন আমির। দোষ প্রমাণ হওয়ায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাকে নির্বাসিত করেছিল। তাকে দেখে এখন দর্শকরা ফিক্সার বলে বিদ্রুপ করেন। ম্যাচ গড়াপেটা করে দেশের সাথেই বেইমানি করেছেন মোহাম্মদ আমির। এইরকম ক্রিকেটারকে কি আবার ক্রিকেটে দেখা বাঞ্ছনীয়? কমেন্ট করে জানান আমাকে। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।